বাংলাদেশকে গুড়িয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। একটা ভয়ঙ্কর দল প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের, যেখানে রয়েছে অজিদের অভিজ্ঞতায় ঠাসা সব মুখ আর যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার সামর্থ্য। কিন্তু তবুও অস্ট্রেলিয়া জুড়ে একটা গন্ধই ভেসে আসছে, আর সেটা ভবিষ্যতের চিন্তা। গণমাধ্যমের শিরোনাম হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের চরম জুয়া, এখন সাফল্য, পরে কি যন্ত্রণা। তাহলে কি অস্ট্রেলিয়া দল 2007 সালের মতন একটা বড় শূন্যতায় পড়তে যাচ্ছে? অস্ট্রেলিয়া জুড়ে বাংলাদেশের বিপক্ষে তারুণ্যকে প্রাধান্য না দিয়ে হেভিওয়েট দল ঘোষণা নিয়ে সমালোচনা তো হচ্ছেই। ড্যাডস আর্মি নামটাও এখন অজি ক্রিকেটে প্রাসঙ্গিক। আর এত কিছুর ভিড়েও মুশফিকুর রহিম হয়ে দাঁড়ালেন ক্রিকেটের এক চরম বাস্তবতার সাক্ষী। 21 বছরের ক্যারিয়ার, 103 টেস্ট, অথচ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতন টেস্ট খেলতে যাওয়ার সুযোগ। প্রশ্ন তো একটাই, এটা কি জাস্টিস নাকি ভদ্রলোকের খেলায় নীরবে ঘটে যাওয়া বৃহৎ ইনজাস্টিস? অস্ট্রেলিয়া টেস্ট দল এখন ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ও অন্যতম সেরা দল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সাফল্যের বড় অংশ নির্ভর করছে 30 থেকে 38 বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে দেশটা তারুণ্যকে প্রাধান্য না দিয়ে বরং বয়স্ক অভিজ্ঞদেরই কাছে টেনেছে, যেই দলে শুধুমাত্র ক্যামেরন গ্রিনেরই 30-এর নিচে বয়স। আর অস্ট্রেলিয়ার মূল দলে যারা রয়েছেন তাদের ডাকা হচ্ছে ড্যাডস আর্মি, কারণ ট্রেভিসের থেকে নাথান লায়ন বয়সের সীমারেখাটা 30 থেকে 38 বছর। বাংলাদেশ সিরিজকে অস্ট্রেলিয়া একটা টেস্ট ড্রাইভ হিসেবে সেট করেছে। আসল লক্ষ্য তো ভারত সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ, আর তাই দলটা বড় কোনো পরিবর্তনের পথেই হাঁটেনি। সবশেষ এটাই কি বড় একটা জুয়া হয়ে ধরা দেয় কিনা তা নিয়েও সংশয় উঠছে। এই হেভিওয়েট দল নিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে হয়তো তুমুল সাফল্যে লেখাবে নাম, কিন্তু ভবিষ্যতে সিনিয়ররা একে একে বিদায় নিলে একসাথে ধস নামবে দলটায়। 2007 সালে যেমন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকাগ্রা, জাস্টিন ল্যাঙ্গারদের বিদায়ের পর হয়েছিল, এবার অবশ্য সংখ্যাটা আরও বড়। উল্টো দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জাস্টিস আর ইনজাস্টিসের প্রশ্নটাও তো উঠছে জোরে সোরে। টেস্ট ক্রিকেটের ছোট পরিসর, মোটে কয়েকটা দলের বিচরণ, অথচ অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার টেস্ট খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 23টা বছর। এর মাঝে বাংলাদেশের কয়েক প্রজন্ম সেই স্বপ্ন দেখেই হেঁটেছেন অবসরের পথে। বাংলাদেশের এই সফরের দলের অনেকেরই এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর, আর টেস্টে পঞ্চপাণ্ডবদের মধ্যে শুধুমাত্র মাশরাফি বিন মুর্তজাই খেলতে পেরেছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট। সাকিব, তামিম ও মাহমুদুল্লাহর মতন ক্রিকেটারদের এই আক্ষেপ নিয়েই বিদায় নিতে হয়েছে, আর যেটা অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্টের সুযোগ না পাওয়া। 100টিরও বেশি টেস্ট খেলা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিম, অথচ 21 বছরের এই লম্বা ক্যারিয়ারে তিনি কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগই পাননি। 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মুশফিক বিশ্বাস করেছিলেন খুব দ্রুতই বাংলাদেশ আবারও অস্ট্রেলিয়া সফর করবে, কিন্তু সেই সুযোগ মিলতে মিলতে প্রায় 1 দশক পাড়ি দিতে হয়েছে। অবশেষে মুশফিকুর রহিমের সুযোগ মিলল অস্ট্রেলিয়ার মাটি ছুঁয়ে দেখবার। ক্রিকবাজ জানাচ্ছে তিনি এরই মধ্যে অস্ট্রেলিয়ায় থাকা বন্ধুদের কাছ থেকে সেখানকার আবহাওয়া ও উইকেট সম্পর্কে বিস্তারিত জেনেছেন। সাধারণ ব্যাটের বদলে একটু হালকা ব্যাট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে স্কোয়ার অঞ্চলে শট খেলতে সুবিধা হয়। ইনসুইং বল সামলাতে বিশেষ অনুশীলনও করছেন, কারণ প্রতিপক্ষ হিসেবে থাকবে পেট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতন পেসাররা। আর মুশফিকের জন্য এই সফরটা খুবই বিশেষ, কারণ এটাই হয়তো তার ক্যারিয়ারের প্রথম ও সবশেষ অস্ট্রেলিয়া সফর হচ্ছে। তাই তো সিরিজের প্রতিটা মুহূর্ত তিনি নিজেকে রাঙিয়ে গর্বে ভাসতে চাইবেন, আর সেই সাথে ক্রিকেটের চরম বাস্তবতার সাক্ষী হয়ে একটা নিশান হয়ে উঠবেন, যেখানে দুটো প্রশ্ন ছোড়া থাকবে, এটা কি জাস্টিস নাকি ইনজাস্টিস।